আজকে হলে কি 12 ফেব্রুয়ারি। ওই অনুযায়ী কিন্তু মানে শীতের উপদ্রব নাই বললেই চলে, বাট তারপরেও প্রচুর পরিমাণ শীত। ইভেন শীতে কথা আসতেছে না মুখ দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমাদের গাজীপুর একদিনের ট্যুর যেটা, সেটা আমরা শেষ করলাম। তো এখন আমরা যাচ্ছি বাসায় আমাদের। তো বের হলাম অলরেডি ঘড়িকাটায় 7টা 11 বাজে, আমি বের হয়েছি 7টা 5 বা 6 এরকম হবে। আজকে সাডেনলি রাস্তা অনেক কুয়াশা, মানে আমার মনে হয় না এই শীতে এরকম কুয়াশা পড়েছে এর আগে পড়ে। তো আমরা বর্তমানে আছি জয়দেবপুর। আমরা একদম বাই রোডে যাবো, আসলে ভিতর দিয়ে যাব। আর কালকে আপনাদেরকে যে রোডের কথা বলছিলাম, রোডটা নিয়ে হয়তো ভিডিওটা দেখছেন আপনারা, ভিডিওটা আপলোড করেছি আমি। দেখতে পাচ্ছেন কি ফগি ওয়েদার, বাট এরকম মানে এই শীতে খুব কম হয়েছে। মানে এখানে আমার যে রিলেটিভস থাকে ওরা বলতেছে যে এরকম কুয়াশা পড়েই নেই। আমার অনেক লাকি, বাট কুয়াশা ভালো লাগে, কিন্তু ঢাকায় যে পরিমাণ গরম ছিল, দ্যাটস ওয়াই আমি কালকে যখন আসছি তখন মানে আমি শীতের কিছুই আনি নাই। তো এখন স্টিল শীতে কাঁপতেছি ঠান্ডায়, অনেক ঠান্ডা পড়ছে এখানে। আজকেও রোডটা ফাঁকা। আমি কালকে যখন আসছিলাম, আপনারা হয়তো আমার আগের ভিডিওটা দেখেছেন, আমি ঢাকা থেকে গাজীপুর আসছি মাত্র 40 মিনিটে। এখনো রোড ফাঁকাই, যদিও এখন সকাল 7টা বাজে, বাট আমার মনে হচ্ছে না আজকেও ঢাকায় কোনো জ্যাম থাকবে। আজকেও মনে হচ্ছে চলে যাবে 1 ঘন্টার ভিতরে। এই আস্তে আস্তে যত ঢাকা ক্লোজ হচ্ছে তত শীত কমতেছে। আসলে এটাই, ঢাকায় আমরা থাকি তো, যারা যারা ঢাকা থেকে তারা জানে যে আমাদের কাছে অ্যাকচুয়ালি শীতটা প্রপারলি পড়ে না। মানে যতটা মানে অন্য জায়গায় পড়ে অতটা শীত ঢাকায় থাকে না সচরাচর। আপনি দেখবেন আপনার গ্রামের বাড়ি থেকে আপনাকে ফোন দিতেছে অনেক শীত, বাট আপনি ঢাকায় কোনো শীতই পাবেন না। যেমন আমি নিজে ফ্যান ছেড়ে ঘুমাই। এবছর মনে হইতেছে অনেক গরম পড়বে, কারণ এবছর প্রতি বছর ঢাকা যেরকম শীত পড়ে এবছর ওরকম শীত পড়ে নাই। তো এবছর গরম পড়ার চান্সেসটা খুব বেশি। তারপরও আগে থেকে বলা ঠিক না, কারণ আল্লাহ পাক ভালো জানেন যে কি গরম দিনে ঠান্ডা দিবে। বাট আমার মতে আরপিএম আনলক করা আমার দরকার নেই। আনলক করে রাখবো কিন্তু আমি উঠাবো না, এতটুকু স্পিডে তো শেষ করা যায় না ভাই। বাট মাইলেজ দিয়ে আমি সম্পূর্ণ স্যাটিসফাই, যে সত্যি কথা। আমার গাড়ি যে পরিমাণ মাইলেজ দেয় আমি মানে অনেক খুশি। আমি তো বললাম আপনাদেরকে, যদি আপনাদের বাজেট নিয়ে কোনো মানে প্যারা থাকে, আপনারা কোন গাড়ি নিবেন, যদি এরকম কনফিউশন থাকে, আমি বলবো চোখ বন্ধ করে আপনারা এফআই নেন। বিকজ এফআই বাজেট সেগমেন্টে বেস্ট গাড়ি, একদম বেস্ট গাড়ি, এর উপরে গাড়ি হয় না। তো আপনারা ক্লিপটা দেখছেন কিনা জানি না, একটা মা তার মেয়েকে নিয়ে যাচ্ছে, এখন 7টা 44 বাজে। আসলে এটাই লাইফ আসলে। উনি যখন ছোট ছিল তখন ওনার মা ওনাকে নিয়ে গেছে, এখন উনি মা হয়েছে, ওনার বেবিদের উনি নিয়ে যাচ্ছে। এটাই বেসিক্যালি নিয়ম। বুঝলাম না আমি একটা জিনিস, আমি বুঝলাম না, যখন আমি বলি যে জ্যাম নাই ফাঁকা, তার একটু পরে দেখি জ্যাম। এয়ারপোর্ট থেকে একদম নীলক্ষেত পর্যন্ত পুরোটা জ্যাম ছিল। জ্যামে কতক্ষণ ভিডিও করা যায়? জ্যামের সময় আমি তো ট্রাফিক সিগন্যাল দেয় না, আমাকে তো ট্রাফিক সিগন্যাল দিতেছে না, আমি তো বুঝতেছি না কি হইলো। একটা ভিডিওতে সিগন্যাল দেখ, মানুষ ভিডিও গুলো দেখো, মানুষ তো মজা পায় বলা। মানুষ কেমন নিজেরই মজা লাগতো সত্যি কথা। আর আমি যখন দেখলাম যে কোনো সার্জেন্ট কোনো টিআই যখন পুলিশ মানে গাড়ি আটকাইতেছে, তখন আমার অনেক মজা লাগে। কারণ বাজার মেট্রো স্টেশনের নিচে আছি,
একটা ভাঙা পার খুললাম। এখানে মোটামুটি 2 বিআরটিএ তলা বাসের তল্লাপাল্লি দেখলাম, যদিও ক্লিপটা তুলতে পারিনি। আমি আমার স্টোরেজটা নিতেছি, মানে সরি, এক্সটার্নাল মেমোরি কার্ড লাগাইতেছি, দাঁড়ান কালকে পরশুই লাগাবো, মানে নেক্সট ভিডিও থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ। তখন আমি সব ক্লিপ দেওয়ার ট্রাই করি। অ্যাকচুয়ালি আমার ক্যামেরার স্টকে হলে গিয়ে 47 GB, তো তো এর জন্য আমার আলসেমি মানে অলসতামি করে আর লাগাই না মেমোরি কার্ড, কারণ এটাতে 45 GB আছে, আর এক্সট্রা তো লাগে না। আমার মার্কেটের সামনে এটা, মার্কেটের সামনে দিয়ে যাইতেছি, আবার একটু পর মার্কেটের সামনে আসবো। চলে আসলাম নীলক্ষেত, নীলক্ষেত দিয়ে বের হবো। ভাবতেছিলাম পলাশিতে বের হবো, কিন্তু পলাশিতে জ্যাম পাবো সকালবেলা তো। তো দেখে তো চলে আসলাম বাসার সামনেই। তো যারা যারা ভিডিওটা দেখেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বা কেউ যদি আমার ছোট হিসেবে ক্ষমা করে দেবেন, বা নতুন হিসেবে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।